গ্রামার প্রেপোজিশনে ফুল মার্ক নিশ্চিত করতে বোর্ড প্রশ্ন সমাধান বা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা আজকে তার ধারাবাহিকতায় 2024 সালের ময়মনসিংহ বোর্ডটি আমরা সমাধান করব। তোমরা জানো আমাদের এই প্লেলিস্টে আমরা ধারাবাহিকভাবে একেবারে 18 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্নগুলো আমরা সমাধান করব তোমাদেরকে সাথে নিয়ে। চলো আমরা দেখি আজকে ময়মনসিংহ 2024 সালের কি এসেছে, টপিকটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি, রিভারাইন কান্ট্রি অর্থাৎ নদীমাতৃক দেশ, অর্থাৎ রিভার নিয়ে কথা হচ্ছে যতটুকু আমরা বুঝতে পেরেছি। চলো আমরা একটু দেখি। আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ। রিভারাইন মানে নদীমাতৃক, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। রিভার্স আর এভরিহোয়ার, অর্থাৎ নদী সব জায়গায় আমাদের জীবনে। ভাইয়া ইন আওয়ার লাইফ হবে কেন ভাইয়া? ইন একেবারেই সহজ, আমাদের জীবনে বোঝাচ্ছে, এই বিভক্তি বোঝাচ্ছে। যখন তোমার এই বিভক্তি বোঝাবে তখন চোখ বন্ধ করে তুমি ভাইয়া ইন ব্যবহার করবা। অর্থাৎ জীবনে, প্রাত্যহিক দিনে আমরা যা বলি না কেন এগুলোতে আমরা ইন ব্যবহার করব, কারণ কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা সবসময় ইন ব্যবহার করি। দেখো এখানে আমরা বলেছি জীবনে, লিটারেচার অর্থাৎ সাহিত্যে, অর্থনীতিতে, ইকোনমি অ্যান্ড কালচার অর্থাৎ সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, বলা হচ্ছে এই যে আমরা নদীকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, এখানে কি বলা হচ্ছে? ব্যবহার অর্থাৎ আছে, কিন্তু এই নদী কি ভালো শেপে আছে, এটা মূলত বোঝাচ্ছে। শেপ এ, এই যে আবারও এ ব্যবহার হয়েছে, একেবারে কমন সেন্সের বিষয় ভাইয়া। ইন গুড শেপ এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না, এগুলো একেবারে জেনারেল প্রেপোজিশন যেগুলো আমরা ইউজ করি একেবারে নিয়ম দিয়ে যদিও জানতে হয়, বাট তুমি প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, অর্থাৎ নদীগুলো কি ভালো আকৃতির মধ্যে আছে, ভালো কিছুর মধ্যে আছে। এই যে এ বিভক্তির জন্য আমরা ইন ব্যবহার করেছি। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, দে আর নট, তারা ভালো অবস্থানে নেই। দো, দেখো দো একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার। দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল। ভাইয়া পার্ট অ্যান্ড পার্সেল মানে কি? ছোটোবেলা থেকেই কিন্তু আমরা পড়ে এসেছি পার্ট অ্যান্ড পার্সেল মানে কি? অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ মানে আমাদের জীবনে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকে তাকে আমরা পার্ট অ্যান্ড পার্সেল বলি। তাহলে বলো, রিভার আর পার্ট অ্যান্ড পার্সেল আওয়ার লাইফ, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাকে বলা হচ্ছে? নদীকে। এই জন্য আমরা জীবনের বোঝাতে আমরা কিন্তু অফ ব্যবহার করব। অফ মানে এর, অফের বাংলা মিনিং কি? এর। আমরা দেখতে পাচ্ছি আমরা যা করেছি এখন পর্যন্ত কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাইনি, বাট তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। দেখো উই আওয়ার সেলফ, আমরা নিজেরা। আর ক্রুয়েল, ভাইয়া কথা বলতে বলতে পেয়ে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আজকে থেকে মনে রাখবা ক্রুয়েল, ক্রুয়েলের পর সবসময় টু বসে। সবসময় কি বসে? টু। ক্রুয়েল মানে হলো যে তোমার নির্দয়। ক্রুয়েল মানে কি ভাইয়া? নির্দয় বোঝায়। তাহলে আমরা ক্রুয়েলের পর সবসময় কি বসাবো? টু বসাবো। ক্রুয়েলের পর সবসময় কি বসাবো ভাইয়া? টু বসাবো। তাহলে আমরা একটু দেখি, ক্রুয়েলের পর সবসময় আমরা কি বসাবো? টু। তাহলে ক্রুয়েল ট্রু অর্থ কি? নির্দয়। দ্যাম অর্থাৎ আমরা বলছি আমরা নিজেরাই তাদের প্রতি অর্থাৎ নদীগুলোর প্রতি অনেক নির্দয় হচ্ছি, অনেক কঠোরতা দেখাচ্ছি। কিভাবে? এ ফিউ রিভার্স, কিছু নদী আছে, আর অলরেডি ড্যাট, মারা গেছে ভাইয়া। কিছু নদী, তোমরা বুড়িগঙ্গার কথা প্রায় সবাই জানো, ঢাকার বুড়িগঙ্গা, এই নদী ইতিমধ্যে মারা গেছে বলে ধরে নেওয়া হচ্ছে। অ্যান্ড সেভারেল, কিছু আছে, আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ড্যাথ। ড্যাথ মানে তোমরা জানো মৃত্যু, এবং প্যাংস মানে কি ভাইয়া? যন্ত্রণা বোঝায়। কি বোঝায়? যন্ত্রণা। অর্থাৎ কিছু নদী মারা গেছে বলছে, আর কিছু নদী যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কষ্ট দিচ্ছি আমরা, দূষণ করছি, নদীর আশপাশে দখল করে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে উঠাচ্ছি। তাহলে এই যে আর গোয়িং মানে যাচ্ছে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কিসের মধ্য দিয়ে যাচ্ছে? কিসের মধ্য দিয়ে যাচ্ছে? মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে। বা কোনো ডেস্টিনেশনে যদি তুমি যাও তখন টু বসবে, গোয়িং টু। কিন্তু এখানে তো ডেস্টিনেশন না ভাইয়া, কোনো যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ, কোনো কিছুর ভেতরে যাচ্ছ, তখন কিন্তু ভাইয়া যেহেতু ডেস্টিনেশন না, সেক্ষেত্রে আমরা থ্রো বসাবো। কি বসাবো? থ্রো। এটাও কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়, বাট কোনো নির্দিষ্ট একটা জায়গায় যাবে বলে বোঝালে তখন টু, আর কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছে বোঝালে থ্রো বসে। তাহলে আমরা যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে বলে ধরে নিয়েছি এই নদীগুলোকে, এই জন্য থ্রো বসিয়েছি। আশা করি তোমরা বুঝেছো। একেবারেই আমরা ভেঙে ভেঙে প্রতিটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই, কি আছে একটু দেখি।
দেখো সাম রিভার গ্র্যাবার্স, সাম রিভার গ্র্যাবার্স, ভাই গ্র্যাবার্স মানে কি, যারা নদী দখল করে তাদেরকে মূলত বোঝাচ্ছে। গ্র্যাব দখল করে আছে রিভার ব্যাংক, অর্থাৎ ব্যাংক মানে কিন্তু আবার তোমার টাকা পয়সা যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো ওই ব্যাংকের কথা বলছে না, এখানে বোঝাচ্ছে নদীর তীরকে বোঝাচ্ছে, অর্থাৎ নদীর পার্শ্ববর্তী জায়গাকে বোঝাচ্ছে। অর্থাৎ গ্র্যাব মানে দখল করা, কি দখল করেছে, নদীর পাশে যে তীর আছে ওটা। অ্যান্ড বিল্ড নির্মাণ করেছে, বিল্ডিং ভবন, ট্রেড অ্যান্ড কমার্স, ভাইয়া বিল্ডিং নির্মাণ করেছে ব্যবসা বাণিজ্যের জন্য, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না, তোমাকে বুঝতে হবে, বাংলা না বুঝলে আসলে তোমার জন্য প্রেপোজিশন সলিউশন করা, তোমাকে আনসার করা কিন্তু নিঃসন্দেহে কঠিন। তাহলে এই জায়গায় একটু আমরা দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংগুলো নির্মাণ করছে, কেন করছে, ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের জন্য। তাহলে আমরা এখানে কি বসাবো, ফর বসাবো। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, সিল্টেড মানে কি, পলি দ্বারা আবৃত, অর্থাৎ পলি পরা আর কি, ঠিক আছে, অর্থাৎ নদীগুলা আরও কি হচ্ছে, পলি দ্বারা আবৃত হচ্ছে। দেখো কিসের জন্য, ডেফরেস্টেশনের জন্য, মানে এই যে ডেফরেস্টেশন করা হচ্ছে এই জন্য এগুলো পলি দ্বারা আবৃত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, নদীগুলো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ফর অর্থাৎ জন্য, অথবা তুমি আরও প্রেপোজিশন এখানে ব্যবহার করতে পারো, বা ডিউ টু কিসের জন্য, ডেফরেস্টেশনের কারণে। আরও তুমি বলতে পারো বিকজ অফও বলতে পারো, বাট আমি এই দুইটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি ফর ডেফরেস্টেশন, এই ডেফরেস্টেশনের জন্য এটা পলি দ্বারা আবৃত হচ্ছে, কিংবা এটার কারণে ডিউ টু বললে এনাফ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ডিউ টু কোনো কিছু কারণে অর্থে ব্যবহৃত হয়, আর ফর মানে জন্য। দেখো রিভার ক্যান নট ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ফ্লোর পরে সবসময় আমরা উইথ দিলে তখন এটার ফুল একটা মিনিং দ্বারা প্রবাহিত হওয়া, ফ্লো উইথ, আমরা বলি না ফ্লো উইথ, অর্থাৎ প্রবাহিত হওয়া অর্থে আমরা ফ্লো উইথ ব্যবহার করি, ঠিক আছে। তাহলে নদীগুলো পারছে না প্রবাহিত হতে, সাফিসিয়েন্ট ওয়াটার অর্থাৎ যে পর্যাপ্ত পানিগুলো তাদের প্রবাহিত দরকার এটা তারা করতে পারছে না। ডিউরিং রেনি সিজন অর্থাৎ বৃষ্টির সময় যেভাবে পানিগুলো প্রবাহিত হয়ে চলে যাওয়ার কথা এভাবে তারা চলে যেতে পারছে না, আটকে যাচ্ছে, কারণ আমরা এখানে অনেক আবর্জনা ফেলেছি, এই জন্য পানির যে ফ্লো, ন্যাচারালি যে ফ্লোটা থাকার কথা ওটা সেভাবে থাকছে না। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হয়েছে, ফ্লাডস অকার অর্থাৎ বন্যাগুলো সংগঠিত হচ্ছে, অ্যান্ড পিপলস সাফারিংস অর্থাৎ ভোগান্তিতে পড়ছে। গো ড্যাশ ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মানে কি, মানুষ ভোগান্তিতে পড়ছে, আমরা বলি না কেমন ভোগান্তিতে, এটা বর্ণনা করাই যাবে না, এত ভোগান্তি অর্থাৎ বর্ণনাতীত, অর্থাৎ বর্ণনা কোনোভাবেই করা যাচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা একটা এক্সপ্রেশন ইউজ করি বাউন্ড ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনার বাইরে। এটা বাউন্ড মানে বাইরে বোঝাচ্ছে, এখানে বাউন্ড ডেসক্রিপশন, বাউন্ড কিন্তু একটা প্রেপোজিশন, তাহলে আমরা বলতে পারি কেমন ভোগান্তি, গো বাউন্ড ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনার বাইরে, এটা মানে বর্ণনাতীত, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বাউন্ড ডেসক্রিপশন। দেন রিভার বিকাম সোর্স অফ সাফারিং ইনস্টিড ড্যাশ ব্লেসিং, বলা হচ্ছে যার ফলে বা পরবর্তীতে দেখা যাচ্ছে রিভার হয়ে উঠছে ভোগান্তির প্রধান উৎস, ইনস্টিড পরিবর্তে, ব্লেজিং অর্থাৎ আশীর্বাদের পরিবর্তে এই নদী আমাদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই জায়গায় একটু দেখো ইনস্টিড শব্দটা আছে এবং শেষে একটা আন্ডারলাইন আছে, আজকে থেকে মনে রাখবা ইনস্টিডের পর সবসময় অফ বসে পরিবর্তিত অর্থে, অর্থাৎ ইনস্টিড অফ অর্থাৎ পরিবর্তিতে, কিসের পরিবর্তে, ব্লেসিং অর্থাৎ আশীর্বাদের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি এই নদীগুলো আমাদের জন্য ভোগান্তির উৎস হয়ে উঠছে। তাহলে এই ধরনের একেবারে যদি তুমি ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, একটু অল্প সময় কিংবা এত বেশি সময় না নিয়ে আমরা যদি প্রতিটি বোর্ড কোয়েশ্চেন সমাধান করে দিতে পারি আমরা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আমাদের এই প্লেলিস্টে আমরা একেবারে তোমাদের যে 11টা গ্রামার আছে এইচএসির পাশাপাশি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ফার্স্ট পেপারের রিয়ারেন্স থেকে শুরু করে সব কিছু আমরা প্লেলিস্ট আকারে দিয়েছি। 18 সাল থেকে 24 সালের সকল বোর্ড প্রশ্ন তোমাদেরকে সাথে নিয়ে সমাধান করব, অনেক বেশি উপকার হবে তোমাদের। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি এখনই দেখে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।